হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতাস ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি দেখো সেলুনে ছেলেকে নিয়ে চুল কাটবো বলে। তো অনেক দিন থেকে কাটবো করছি, কিন্তু কাটাতে আর পারছি না, কেন আমি রোজ দিন চুল কাটি না। আমি একটু দিনক্ষণ দেখে চুল কাটাই, ছেলেকে চুল নখ যাই হোক আমি একটু দিনক্ষণ দেখেই কাটাই। তো কাটবো না করে আজ নয় এই বারটা ঠিক নয়, ওই বারটা ঠিক নয়, এই না করতে করতে চুলটা এত মানে বড় হয়ে গেছিলো। স্কুল থেকে পর্যন্ত কমপ্লেন করছে যে চুলটা অনেক বড় হয়ে গেছে, একটু কাটিং করিয়ে আনবেন। তো আমি ভাবলাম যে না, একটা দিন দেখে ঠিক মতন। আমি শ্রাবণ মাসটা ভেবেছিলাম কাটবই না, কারণ শ্রাবণ মাসটায় বড় বাবার উপোস করি, তারপরে ভোলা বাবার উপোস করি, সেই জন্য আমি আর কাটতে চাই না চুলটা। আবার তার পরের মাসেও আবার ওর জন্মবার এসে যাচ্ছে। তো জন্মবারে আমাদের বাড়ির লোক, আবার শ্বশুরবাড়ির লোক আবার চুল কাটতেই দেয় না, বলে বাচ্চাদের বিশেষ করে জন্ম মাসে চুল কাটতে নেই। তো আরও বেশি আমি কাটিয়ে দিলাম এই মাসেই চুলটা। তো দেখো এখন বসেছে চুল কাটতে। তো আগে তো খুব মানে লাফালাফি করতো, চুল কাটতে চাইতো না, অনেক ছোটো বয়সে বলছি, যখন 1 বছর 2 বছর বয়স ছিল। এখন তো পরের মাসেই ওর 5 বছর পূর্ণ হয়ে যাবে। তো এখন দেখছি ও চুলটা ঠিকঠাক বসেই কেটে নেয়। এখন ওরা হাসিও পাচ্ছে, আবারও মানে একটু সুরসুরি লাগে, একটু ঘাড়ের কাছে কিছু মানে একটু সেন্সিটিভ জায়গা, ঘাড়ের কাছে একটুখানি চুল চিরুনি, এমনি আমি যখন চিরুনি দিয়ে আঁচড়াই তখনও ও একটু হাসাহাসি করে, ওর সুরসুরি লাগে, বলে আমার খুব কাতুকুতু লাগছে। তো দেখো যখন রেজার দিয়ে যখন করছে তখনও ওর সুরসুরি লাগছে আর হাসছে খুব, ও মানে খুব ওর মজা লাগছে আর কি। ও হেসেই চলেছে চুল কাটা থেকে। এবার দোকানের মধ্যে যেসব দাদারা কাকুরা ছিলেন ওনারাও বলছেন যে ছেলেটা তো খুব ভালো, চুপ করে বসে চুল কেটে দিচ্ছে। কিন্তু আমি তো জানি যে আমার ছেলে কেমন, ও চুপ করে বসার ছেলেই না। ও মানে জানি না কেন বসে আছে চুপ করে, হয়তো ওর মজা লাগছে, ভালো লাগছে, অনেক দিন পর চুল কাটতে এসেছে। তো যাই হোক ওর চুল কাটা হয়ে গেল। একটু চুলটা বড় করেই রেখেছি, কেননা পরের মাসে জন্মবার আছে, একটু বার্থডে পার্টি হবে। এবার চুলটা একদমই যদি ছোটো ছোটো করে দিই, একটু ফটোতে কেমন আসবে, দেখতে খুব বাজে লাগবে। সেজন্য আঙ্কেলকে বললাম যে একটুখানি চুলটা বড় রাখবে, যাতে একটুখানি। এবার ওকে নামিয়ে দেবে। তো নামানো হয়ে গেলে ওকে জুতোটা পরিয়ে দেবো, স্কুলেরই জুতো ওটা। পরিয়ে দেওয়া হয়ে গেলে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করাবো, স্নান টান করিয়ে খাইয়ে আবার ঘুমোবে, ঘুম থেকে উঠে আবার পড়তে যাওয়া বিকালে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, থ্যাংক ইউ।